ঐতিহ্যবাহী সাতবাড়িয়া বহরমপাড়া জামিয়া পাক পাঞ্জাতন আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাজত রওয়া মুশকিল কুশা ফখরে জামা পেশওয়ায়ে সালেখা মা'দীনে কশফ करामत मंबाए फयूजत मसदार कमालत हजरत हाफिज कारी सैयद फजलुर रहमान अल मजबंदारी कद्दसा सिरहुल अजीज ओ उनार छोटो शाहजादा मुफ्ती आजम मुनाज़िर अहले सुन्नत सैयद मुफ्ती माबुदुल हक कद्दसा सिरहुल अजीजेर स्मरणे আজকের ৪১তম আজিমুশান সুন্নি তাফসিরুল কোরআন শীর্ষক সেমিনার ২০২৬ ইংরেজি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে অতীব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের সময় উপযোগী আকিদার, যেটার উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ভিত্তি, সেই আকিদার উপর কোরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করেছেন হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আরফাত উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত তরিকতের ইমানি ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, মহান রব্বুল আলামিন আমরা গুনাহগার, নালায়েক, নাখান্দা, নাচিস, সিয়াসার, বদকার, পাপী বান্দাদেরকে আজকের এই আজিমুশান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক মাদ্দাজিল্লাহুল আলী, হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো বাইরে আছেন অতি সত্বর আমাদের মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি। আজকের মাহফিলের সম্মানিত হাজরিন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে প্রচার প্রসার করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশের গর্ব, আমার উস্তাদ সমতুল্য হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি আবুল কাসেম ফজলুল হক মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি হাফেজনগর দরবার শরীফের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই মাহফিলের আমার মুনিব হাফেজনগরের ফয়জাত কামনা করছি। একটা কথা, এশক মেশকরা না খাত্তাম না তাওয়া, দুইটা জিনিসকে দাফন করে রাখা যায় না। একটা হচ্ছে এশক, একটা হচ্ছে মেশক। এশক মানে প্রেম আর মেশক মানে খুশবু। এই দুইটা জিনিসকে দাফন করে রাখা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেঁচেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মেনেছেন, তারা ইন্তেকালের পরও জিন্দা, সুবহানাল্লাহ। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক দূরে, তারা জীবিত থাকলেও তারা মরা, তাদের কলম মরে গিয়েছে। আজকে সারা বাংলাদেশে যারা নবী প্রেমিকরা রয়েছেন, যারা ওলি প্রেমিক রয়েছেন,
অনেক তাদের উপর নির্যাতন জুলুম হয়েছে। বিশেষ করে আমাদের দরবারের অনেক খানকার উপরও আগুন দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের মধ্যে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক এবং তরিকত এবং সিলসিলার কাজ যেন চালিয়ে যেতে পারি এবং এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করেন, এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কবুল করেন। যেহেতু হুজুর চলে আসছেন, আমি শুভেচ্ছা বিনিময় করলাম, আমার সময়টুকু হুজুরকে দিয়ে দিলাম। এই মাহফিল এবং এই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের যেন আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম রাখেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।